আমরা এক্সারসাইজ 1 লিমিট ক্লাস 12-এর ফার্স্ট পার্ট কমপ্লিট হয়ে গেছে। পার্ট 2 আমরা শুরু করব। তো পার্ট 2-এ আমি এক্সারসাইজের অঙ্কগুলো এমসিকিউ যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করব প্রথমে। তো এমসিকিউয়ে ফার্স্ট অঙ্কটা 1 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা বলেছে লিমিট x টেন্স টু 0 e⁻³ x - 1/2x। এখান থেকে আমাকে সলভ করে অপশানগুলো 4টে অপশান দিয়েছে, সেই 4টে অপশানের মধ্যে কোন অপশানটা হবে সেটা আমাকে বের করতে বলেছে। প্রথম অপশান আছে 3/2, দ্বিতীয় অপশান আছে 1/6, আর তৃতীয় অপশান আছে 2/3, আর চতুর্থ অপশান আছে 3/4। তো আমি এখান থেকে ক্যালকুলেশন করছি। লিমিট x টেন্স টু 0 e⁻³ x - 1/2x। আচ্ছা, যখনই e⁻³ যে সূত্রটা আমরা করেছিলাম, থাকলে যে সূত্রটা হয় সেটা আমরা করব যে লিমিট x টেন্স টু 0 e⁻x - 1/x। তাহলে এখানে e⁻x ছিল, সেই আকারে এখানে নিচে কী নিয়ে আসতে হবে, আমাকে x নিয়ে আসতে হবে। এখানে কী ছিল, e⁻3x আছে, তাহলে আমাকে এখানে কী নিয়ে আসতে হবে, 3x নিয়ে আসতে হবে। তাহলে এখানে যদি 3x নিয়ে আসতে হয় তাহলে আমি 3x যেহেতু ভাগ করেছি, তাহলে উপর আবার কাটাকুটি করার জন্য মানে আগেরটা নিয়ে আসার জন্য কী করলাম, 3x নিচে ভাগ করেছি, ওপরে কিন্তু 3x দিয়ে গুণ করেছি, আবার নিচে কিন্তু 2x দিয়ে ভাগ করেছি। তাহলে আমাদের এই 3x আর 3x যদি কেটে দিই তাহলে কিন্তু আগেরটাই আমরা ফিরে পাই, 2xটা পাবো। আমাকে অঙ্কের সূত্র অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। এটা সূত্র কিন্তু, এটা লেখার দরকার না, আমি এটা বুঝিয়েছি, এই সূত্র অনুযায়ী আমি এটা কাজ করছি। ক্লিয়ার হলো? তাহলে e⁻x ছিল, এখানে বাই x ছিল, তাই জন্য আমাকে এখানে এখানে যদি x থাকে তো x আকারে নিয়ে আসতে হবে। এখানে তাহলে 3x আছে, তাহলে আমাকে কী নিয়ে আসতে হবে, 3x রূপেই নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে ওটাকে আমি সেই রূপে নিয়ে আসলাম। এখানে 3x দিয়ে নিচে ভাগ করেছি, ওপরে গুণ করেছি, 3x কেটে গেলে আগেরটা আমি ফিরে পাই। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে x আর নিচে এক্সগুলো কেটে দিলাম, তাহলে এখানে পড়ে থাকলো কি 3/2। আর 3/2 তো লিমিট x টেন্স টু 0-এর উপর নির্ভরশীল নয়, কারণ সংখ্যা এটা। যখনই কোনো ধ্রুবক পদ পাবো সেই ধ্রুবক পদটা সবসময় লিমিটের আগে চলে যাবে, তাহলে লিমিটের আগে নিয়ে চলে গেলাম 3/2টা। পড়তে হলো কি লিমিট x টেন্স টু 0 e⁻³ x - 1/3x। ঠিক আছে, এবার আমি কি করব, এখানে যেহেতু x রূপে ছিল তাই জন্য আমাকে x রূপে নিয়ে আসতে হবে। ঠিক আছে, 3x রূপে নয়, x রূপে নিয়ে আসতে হবে। তাহলে তাই জন্য কী করলাম, আমি 3xটা ধরে নিলাম যে 3x = p। ঠিক আছে, যেহেতু এবার কি x যদি টেন্স টু 0 করি, আমি x টেন্স টু যদি 0 করি তাহলে কিন্তু এখানে কী হয়ে যাবে, p টেন্স টু 0 হয়ে যাবে, কারণ x এর মান যদি 0 বসে তাহলে 3 এর সঙ্গে 0 গুণ করলে তো 0 হয়। তাহলে x যদি x যদি 0-র দিকে টেন্ড করে তাহলে p এর মানটা কি 0-র দিকে টেন্ড করবে। ঠিক আছে, তাহলে কী করলাম, ওখানে আমি প্রত্যেকটা p এ কনভার্ট করলাম। এখানে x টেন্স টু 0 ছিল, তাহলে এখানে কী পেয়ে গেছি, p টেন্স টু 0। তাহলে লিখলাম p টেন্স টু 0। আমি 3xটা কী ধরেছি, p ধরেছি, তাহলে e⁻p - 1 কত p হবে। আর এই সূত্রটা তো আমরা পেয়ে গেছি আগে থেকে, e⁻x - 1/x, x টেন্স টু 0 হলে কত ভ্যালু হয়, 1 হয়। তাহলে একইভাবে লিমিট p টেন্স টু 0 e⁻p - 1/p, এই টোটাল ভ্যালুটার ভ্যালু কত হবে, 1 হবে। তা 3/2 এর সঙ্গে যদি আমি 1-এর গুণ করি তাহলে কত দাঁড়াবে, 3/2 দাঁড়াবে। ঠিক আছে, 1 নাম্বারটা তাহলে কোন অপশানটা হলো, 3/2 এই অপশানটা। এবার 2 নম্বর যে অঙ্কটা আছে, 2 নম্বরটা আছে কি লিমিট x টেন্স টু 0 log 1 + 4x/3x। আচ্ছা, এখানে মনে রাখবে সবসময়, যেহেতু এটা আমরা কলনবিদ্যা করছি, কলনবিদ্যাতে সবসময় কিন্তু বেসে কি থাকবে, ই থাকবে, কিন্তু লগের বেসে কিছু নেই মানে ই ধরা হয়। ঠিক আছে, কলনবিদ্যাতে এটা আমরা ই হিসাবে ট্রিট করব এখানে। তো লগের যে সূত্রটা ছিল, আমরা সূত্র জেনেছিলাম, সেই সূত্রটা দেখি, এখানে পাশে লিখেছি log x টেন্স টু 0 log e 1 + x/x। এই সূত্র আকারে আমাকে এটা ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, এখানে x থাকলে এখানে x রূপে নিয়ে আসতে হবে। এখানে তাহলে কি আছে, এখানে 4x আছে, তাহলে আমাকে এখানে কী নিয়ে আসতে হবে, এখানে 4x নিয়ে আসতে হবে। তার জন্য কী করলাম, এটাকে এখানে যেহেতু 4x ছিল তাহলে 4x নিয়ে আসলাম, তাহলে 4x দিয়ে যেহেতু আমি ভাগ করেছি তাহলে 4x দিয়ে গুণ করবো, তাহলে 4x কেটে গিয়ে আগেরটা কিন্তু আমরা ফিরে পাবো। ঠিক আছে, তাহলে 4x আর এখানে 3x। এবার x আর x কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো কি 4/3। তাহলে 4/3 তো ধ্রুবক পদটা কোথায় চলে যাবে, আগে চলে যাবে, তাহলে 4/3 আগে লিখলাম। লিমিট, এবার আমি এই 4xটাকে ধরে নিলাম p। তাহলে x টেন্স টু 0 হয়, তাহলে p টেন্স টু কত হবে, 0 হবে আগের মতন। তাহলে log of 1 + p/p। ঠিক আছে, কারণ এই 4xটা আমি মান কত ধরেছি, p ধরেছি, তাহলে 4x এর জায়গায় কত বসাবো, p বসাবো। একইভাবে 4x সমান কী হবে, p হবে। ঠিক আছে, তাহলে এবার কি লিমিটটা আমরা নিয়ে নিচ্ছি p টেন্স টু, তাহলে এই ভ্যালুটা কত, লিমিট x টেন্স টু 0 log e 1 + x/x, এর ভ্যালুটা কত হয়,
ওয়ান হয়, তাহলে এই সূত্র অনুযায়ী যদি এর সঙ্গে তুলনা করি তাহলে সূত্রটা একদম সেম টু সেম মিলে গেছে, সেজন্য এর ভ্যালুটা কত হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। আর ওয়ানের সঙ্গে যদি আমি 4/3 গুণ করি তাহলে দাঁড়াবে কত, 4/3 দাঁড়াবে। ঠিক আছে, 2 নাম্বারটা, তাহলে এখানে 4/3 কোন অপশানটা হবে, সি অপশানটা। আচ্ছা 3 নাম্বারে চলে আসি এবার। 3 নাম্বারে কী বলছে, লগ এক্স টেন্স টু জিরো, log x tends to 0 a to the power 2x minus 1 by 2x। এই সূত্রটা আমরা কোন সূত্রের সঙ্গে তুলনা করবো, যে log x tends to 0 a to the power x minus 1 by x সমান log of a, যেটা আমরা লাস্ট যে সূত্রটা জেনেছিলাম সেই সূত্রটা। ঠিক আছে, তো সূত্রের সঙ্গে মেলাচ্ছি আমি, এখানে আমাকে x নিয়ে আসতে হবে, তো আমি 2xটাকে আমি ধরলাম p, তাহলে একইভাবে এক্স টেন্স টু যদি জিরো হয় তাহলে পি টেন্স টু কত হবে, জিরো। সবসময় মনে রাখবে যখন আমরা লিমিটের অঙ্কগুলো করব তখন কিন্তু যে টার্মটা আমি ধরবো সেই টার্মটাই কিন্তু আমাকে কনভার্ট করতে হবে। যদি আমি যেমন 2x সমান পি ধরেছি তাহলে পি এ কিন্তু সবগুলোকে কনভার্টে করে নিয়ে আসতে হবে আমাকে। তাহলে যখন এক্স টেন্স টু যদি জিরো হয় তাহলে পি টেন্স টু কত হবে, জিরো হয়ে যাবে। তাহলে লিমিট পি টেন্স টু জিরো করে নিলাম, 2xটা আমি কী ধরেছিলাম, পি ধরেছিলাম, তাহলে a টু দি পাওয়ার p মাইনাস ওয়ান, আর 2x-এর জায়গায় কী বসাবো, পি বসাবো। তাহলে এর সূত্রের সঙ্গে যদি আমি তুলনা করি, লিমিট p টেন্স টু জিরো a টু দি পাওয়ার p মাইনাস ওয়ান বাই পি, তাহলে লিমিট x টেন্স টু জিরো a টু দি পাওয়ার x মাইনাস ওয়ান বাই এক্স, এ ভালো লাগবে লগ অফ a। তাহলে এখানে a হচ্ছে এটা, আর ই বেশি হয়ে যাবে, তাহলে ওখানে করবো লগ অফ কত, এর জায়গায় তো a বসেই আছে, তাহলে এ বসাবো। আর কি বলেছিলাম, কিছু না থাকলে ওটা কলম ভিতরে সবসময় ই বেশি ধরবো কিন্তু আমরা, ঠিক আছে, তাই জন্য ই লিখে দিয়েছি, লগ অফ এই। আচ্ছা এটা কোন অপশানটা, তাহলে একদম এটা ডি নাম্বার অপশানটা, 3 নম্বর অঙ্কটা। এবার আমরা 4 নম্বরের যে অঙ্কটা আছে সেটা করব। এখানে 4 নম্বরের অঙ্কটা কী আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স। এটা অ্যাকচুয়ালি সূত্র, এটা সূত্র থেকে একদম দিয়ে দিয়েছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স সমান কী হয়, ই হয়। তাহলে এই সূত্রের সঙ্গে যদি আমি এটা তুলনা করি তো একদম সেম টু সেম দাঁড়াচ্ছে, সুতরাং এটা আমরা বসিয়ে দেবো ই। ঠিক আছে, কোন অপশানটা তাহলে, এটা হচ্ছে বি নাম্বার অপশানটা। কোনো যদি প্রবলেম তাহলে কী করে ই হলো সেটা আমি কিন্তু ফার্স্ট পার্ট 1-এ আমি দেখিয়েছি কী করে প্রমাণ করিয়ে দেখেছি যে এটা কি করে ই আসছে। ফার্স্ট যারা পার্ট 1 দেখুনি তারা কিন্তু ভালো করে দেখে নিও, তারপর কিন্তু এটা করবা। 5 নম্বর অঙ্কটায় বলেছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে এই সূত্রের সঙ্গে তুলনা ই টু দি পাওয়ার এক্স, তাহলে সেই প্রথম যে সূত্রটা আমরা করলাম একটু আগে, মানে প্রথম অঙ্কটার জন্য যে সূত্রটা করলাম, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত হয়, ওয়ান হয়। তাহলে এই অনুযায়ী আমি কিন্তু সাজাবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স ছিল, তাহলে এখানে ই টু দি পাওয়ার কত আছে, এক্স স্কোয়ার, নিচে কিন্তু এক্স আছে, তাহলে আমাকে এটা কি নিয়ে আসতে হবে, এক্স স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে ওটাই করলাম, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার করলাম। সবসময় এখানে যে টার্মটাই থাকবে সেই টার্মে আকারে কিন্তু নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই কী হবে, তাহলে এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ার যেহেতু ভাগ করেছি তাহলে গুণ করতে হবে, এক্স স্কোয়ার দিয়ে গুণ করলাম, নিচে এক্স ছিল এক্স বসিয়ে দিলাম, একটা এক্স কেটে গেল, তাহলে এখানে একটা এক্স পড়ে থাকলো। ঠিক আছে, শুধুমাত্র একটা এক্স পড়ে থাকলো। আচ্ছা এবার লিমিট সেপারেট করলাম, দুটোকে আলাদা করে ভেঙে নিলাম। লিমিটের আমার সূত্র অনুযায়ী আমরা ভাঙতে পারি গুণাকারে, এটার সঙ্গে একবার লিমিট এটা নেবো আর এটার সঙ্গে একবার এটা নেবো। তাহলে ওটা নিলাম লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো, এটা কত হয়ে যাবে, এখানে কী পড়ে থাকলো, এক্স পড়ে থাকলো। আর এখানে এক্স টেন্স টু যদি জিরো বসায় তাহলে জিরোর সঙ্গে যারাই গুণ করি ভ্যালু কত হয়ে যাবে, জিরো। যত বড় মান থাকে ভ্যালু তো, ঠিক আছে, করার দরকার নয়, জিরোর সঙ্গে গুণ করলাম ভ্যালু জিরো হয়ে গেল। আচ্ছা জিরো, তাহলে কোন অপশানটা হচ্ছে, এটা বি নাম্বার অপশানটা। এবার আমরা 6 নম্বরের অঙ্কটা চলে যাব। 6 নম্বর অঙ্কটা কী আছে, লিমিট এক্স টেন্স টু ওয়ান লগ এক্স বাই এক্স মাইনাস ওয়ান। তো এটা হচ্ছে লগের যে সূত্র ছিল, লিমিট এক্স টেন্স টু জিরো লগ অফ ই ওয়ান প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান, এই যে সূত্র অনুযায়ী ছিল এই সূত্র আমরা কনভার্ট করব। তাহলে আমি এই নিচের যে টার্মটা আছে এক্স মাইনাস ওয়ান, ওটাকে আমি ধরে নিলাম এক্স মাইনাস ওয়ান সমান পি ধরলাম। তাহলে এক্স মাইনাস ওয়ান যদি পি ধরি তাহলে এক্স সমান কত হবে, মাইনাস ওয়ানটা যদি চলে গেলে কী হবে, প্লাস ওয়ান, তাহলে ওয়ান প্লাস পি হয়ে যাবে। এবার এক্সের ভ্যালু কত আমাকে জিরো নিয়ে আসবে, তাহলে এক্স টেন্স টু ওয়ান, তাই তো। তাহলে এক্স টেন্স টু যদি ওয়ান করি তাহলে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে, তাহলে জিরো হয়ে যাবে। তাহলে পি টেন্স টু কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে যখন এক্স টেন্স টু ওয়ান তখন পি কত হবে, পি হচ্ছে জিরো দিকে তখন টেন করে, পি টেন্স টু তখন জিরো হয়ে যাবে। তাহলে লিমিট পি টেন্স টু জিরো করলাম লগ অফ, তাহলে এখানে এক্সের জায়গায় কত পেয়েছি, ওয়ান প্লাস পি, তাহলে ওয়ান প্লাস পি বসালাম বাই এক্স মাইনাস ওয়ানটাকে আমি কী ধরেছিলাম, পি ধরেছিলাম, তাহলে পি বসিয়ে দিলাম আমি। এবার তাহলে এই ভ্যালুটা মানে এই যে আমরা টার্মটা পেলাম টোটাল টাইম, এই টোটাল টার্মটা হচ্ছে সূত্রের সঙ্গে তুলনা করলে সমান হয়ে যাচ্ছে, লিমিট এক্স টেন্স টু জিরো
লগ অফ পি 1 প্লাস এক্স বাই এক্স, একেবারে লিমিট পি টেন্স টু জিরো, লগ অফ এখানে কিছু নেই মানে বলেছিলাম বেশি কত আছে ই আছে, ঠিক আছে, লগ অফ পি 1 প্লাস পি বাই পি, এর ভ্যালু তাহলে কত দাঁড়াবে 1 দাঁড়াবে, ঠিক আছে। তাহলে 6 নাম্বার অঙ্কটা কমপ্লিট হলো। তাহলে এমসিকিউ সবগুলোই কমপ্লিট করলাম। এবার আমরা শুরু করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। আচ্ছা, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যেটা আমরা শুরু করব, তার আগে একটু বলে দিই আমি, ওই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 1 নাম্বার আর 2 নাম্বারটা কিন্তু আমরা পার্ট 1-এ প্রমাণ করে দেখিয়েছি, সুতরাং 1 আর 2টা আমি করিনি। যারা পার্ট 1 দেখোনি তারা দেখে নাও, ঠিক আছে। 1 আর 2টা সেম টু সেম যেভাবে আমি প্রমাণ করি সেভাবে তোমরা প্রমাণ করে নেবে 1 আর 2। তো 3 থেকে আমি শুরু করেছি। 3-এর 1-এ কী আছে, যে লিমিট এক্স টেন্স টু জিরো 1 বাই এক্স 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1, এর ভ্যালুটা কত হবে, এর ভ্যালুটা হচ্ছে আমাকে 8 প্রমাণ করতে হবে, ঠিক আছে, এটা সমান 8 আমাকে প্রমাণ করতে হবে। তো লিমিট এক্স টেন্স টু জিরো, আচ্ছা এই 1 প্লাস এক্সটাকে আমি ধরে নিচ্ছি, 1 প্লাস এক্স সমান কী ধরলাম, পি ধরলাম। তাহলে 1 প্লাস এক্স যদি পি হয় তাহলে এক্সের মানটা কত হবে, এক্স সমান, তাহলে এই প্লাস 1টা যদি এদিকে নিয়ে যায় তাহলে পি মাইনাস 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার এক্স যদি টেন্স টু জিরো করি আমি, তাহলে পি টেন্স টু কত হয়ে যাবে, 1 হবে, কারণ এক্সের মান যদি জিরো হয়ে যায় তাহলে এখানে শুধু কী পড়ে থাকলো, 1 প্লাস জিরো মানে কত হয়, শুধুমাত্র জিরো, সরি 1, তাহলে এক্স টেন্স টু জিরো হলে পি টেন্স টু কত হবে, 1 হবে, ঠিক আছে। তাহলে ওই টার্মটা আমি এবার ট্রান্সফার করলাম, কনভার্ট করলাম, যেটা সেই কনভার্ট মানগুলো আমি এখানে ইনপুট করব। তাহলে লিমিট কত হলো, এটা পি টেন্স টু কত পেলাম আমরা, 1 পেলাম, তাহলে পি টেন্স টু 1। আচ্ছা 1 প্লাস এক্সটাকে আমি কী ধরেছি, পি ধরেছি, তাহলে পি লিখবো, তাহলে পি টু দি পাওয়ার কী ছিল, 8 ছিল মাইনাস 1, ঠিক আছে। আর এক্স সমান কত পেয়েছিলাম, পি মাইনাস 1। আচ্ছা এই সূত্র যেটা ফার্স্ট যে সূত্রটা আমরা করেছিলাম সেই সূত্র এখানে একটু লিখে দিচ্ছি আমি, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ যদি হয়, তাহলে সূত্রটা কী ছিল, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এই যে সূত্রটা আমরা ফার্স্ট যে সূত্র করেছিলাম লিমিটের, সেই সূত্র এখানে কিন্তু লাগাবো কাছে আমি, কারণ সূত্র মিলে গেছে। এখানে লিমিট পি টেন্স টু 1, এখানে এর জায়গায় কত বসে আছে, 1 বসে আছে, এক্স এখানে মানে কত, এখানে পি, তাহলে পি টু দি পাওয়ার এখানে পাওয়ার কত ভ্যালু, 8। আচ্ছা আমি একটাকেও কি এ টু দি পাওয়ার এন আছে, তাহলে আমি একটাকেও তো এই 1 টু দি পাওয়ার 8 লিখতেই পারি, তাই না। তাহলে পি টু দি পাওয়ার 8, কারণ অনের মাথায় যত বড়ই পাওয়ার থাক তার ভ্যালু কত হয়, 1 হয়, সুতরাং পি টু দি পাওয়ার 8 মাইনাস 1 টু দি পাওয়ার 8 লিখতে পারি বাই পি মাইনাস 1। এখানে পি এর জায়গায় কী বললাম, এক্সের জায়গায় পি বসে আছে আর এর জায়গায় কত বসেছে, 1। তাহলে এই সূত্রের সঙ্গে যদি আমি এই সূত্র তুলনা করি তাহলে কিন্তু একই দাঁড়াচ্ছে। সূত্রটা কী ছিল, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এন এর মানে কত, এখানে এন তো 8, তাই না। তাহলে এন এর জায়গায় আমি 8 বসালাম, 8 ইন্টু এ এর মান কত, এখানে এ এর মান কিন্তু 1 টু দি পাওয়ার এন মাইনাস 1, এন মানে কত বললাম, 8 ছিল, তাহলে 8 মাইনাস 1। আর 1-এর মাথায় যত বড়ই পাওয়ার থাক তার ভ্যালু কত হবে, 1 হবে। তাহলে এই জন্য আর 8-এর সঙ্গে আমি গুণ করলে কত হয়, 8 হয়, এই জন্য 8 লিখে দিয়েছি, ঠিক আছে একবারে। পাশে কিন্তু অবশ্যই তোমরা লিখবে প্রমাণিত, কারণ প্রমাণ করতে বলে সেটা, তাই প্রুফড। এবার আসবো আমরা 2 নাম্বার, সেম টু সেম অঙ্ক 2 নাম্বারটাও, যেখানে কী আছে, লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1। আমি একইভাবে সেম প্রসেস, যেটা আমরা 1 নাম্বারে যে অঙ্কটা করলাম সেম টু সেম প্রসেসে আমরা কিন্তু এই 2 নাম্বারটা সলভ করব। তাহলে 1 প্লাস এক্সটা প্রথমে কী করবো, ধরে নিলাম 1 প্লাস এক্স সমান পি ধরলাম। তাহলে 1 প্লাস এক্স সমান যদি পি হয় আর এক্সের মান 0-র দিকে টেন্ড করছে, তাই তো, তাহলে এক্স টেন্স টু যদি 0 হয়, এক্সের জায়গায় যদি 0 বসে তাহলে পি এর মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পি টেন্স টু কত হবে, 1 হয়ে যাবে। তো ওটাই করলাম, লিমিট পি টেন্স টু 1। আচ্ছা 1 প্লাস এক্সটা আমি কী ধরেছিলাম, পি ধরেছিলাম, তাহলে পি টু দি পাওয়ার 9 মাইনাস 1 টু দি পাওয়ার 9, তাই তো, কারণ আমি লিখতে পারি 1কে আমি উপরে যে পাওয়ারটা থাকবে সেই আকার লিখব, কারণ সূত্র নিয়ে আসার জন্য আমরা এটা কাজ করছি। তাহলে পি টু দি পাওয়ার 9 মাইনাস কি লিখতে হবে, 1 টু দি পাওয়ার 9, কারণ 1 টু দি পাওয়ার যত বড়ই ভ্যালু থাক, পাওয়ারের মাথায় অনের মাথায় যত বড়ই ভ্যালু থাক তার ভ্যালু দাঁড়ায় সবসময় 1, ঠিক আছে। আমি সূত্র সাজানোর জন্য আমি কিন্তু কাজটা করলাম, তাহলে 1 টু দি পাওয়ার 9 লিখলাম। একইভাবে 1 প্লাস এক্সটা আমি কী ধরেছি, পি ধরেছি, তাহলে পি টু দি পাওয়ার 6 মাইনাস কত হবে, 1 টু দি পাওয়ার 6। এবার যে সূত্রটা, যে 2 নম্বর যে সূত্রটা লিখেছিলাম আমরা, যে লিমিট এক্স টেন্স টু এ
এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। সূত্রটা ছিল কি এম বাই এন, মানে ওপরের যে পাওয়ারটা আর নিচের যে পাওয়ারটা সেটা ভাগ প্রথম হবে, ইন্টু এ টু দি পাওয়ার ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগফল, তাহলে এম মাইনাস এন। এটা হচ্ছে সূত্র। যদি দুটো পাওয়ার মানে উপরে পাওয়ার থাকে নিচেও পাওয়ার থাকে, আগেরটা কিন্তু এক উপরে পাওয়ার ছিল না, ঠিক আছে, সেই জন্য উপরে পাওয়ার ছিল কিন্তু নিচে পাওয়ার ছিল না, সেই জন্য সেই সূত্রটা একটু আলাদা ছিল। কিন্তু যখন আমরা ওপর নিচে পাবো সূত্র তখন কিন্তু এই সূত্র প্রয়োগ করবো আমরা। তাহলে এই সূত্রের সঙ্গে যদি আমি এই সূত্র তুলনা করি তাহলে দাঁড়াচ্ছে একই। তো লিমিট পি টেন্স টু ওয়ান, এখানে পি এর জায়গায় কী বসে আছে এক্স, টেন্স টু ওয়ান, ওয়ান মানে কত এখানে এ, তাহলে এ এর জায়গায় কত বসেছি ওয়ান বসেছি, এক্সের জায়গায় বললাম পি, তাহলে পি টু দি পাওয়ার কত হয়, এম এর মান কত এখানে 9, কিন্তু এম এর মান 9 আর এর মান কত বললাম 1, আবার এম এর মান কত 9, একেবারে নিচেরটা পি টু দি পাওয়ার 6, ঠিক আছে, পি টু দি পাওয়ার 6 মাইনাস কত হবে 1 টু দি পাওয়ার 6, তাহলে এখানে এম এর মান হচ্ছে 9 আর এন এর মান কিন্তু 6। তাহলে আমার সূত্র কী দাঁড়াচ্ছিল এম বাই এন, তাহলে কত 9/6 হবে, এম বাই এন 9/6 ইন্টু এ মানে ভ্যালু কত হয়েছে, এর ভ্যালু কিন্তু 1, তার জন্য 1 টু দি পাওয়ার মানে 1 টু দি পাওয়ার কী বলেছিলাম এই বড় পার্ট থেকে ছোটো পার্টটার বিয়োগফল, তাহলে কত 9 - 6 বিয়োগ করে দেবো। তাহলে একের মাথায় মানে যত বড়ই ভ্যালু থাক তার ভ্যালু 1 হয়, তার সুতরাং আমি এটাকে ক্যালকুলেশন করার দরকার পড়ে না, কারণ একই দাঁড়াবে, ঠিক আছে। তাহলে এখানে কত পেলাম, কাটাকুটি 3 3 নয় 3 2 6, 3/2, তার সঙ্গে যদি আমি 1-এর গুণ করি তাহলে কিন্তু 3/2ই হবে, ঠিক আছে। তাহলে 2 নম্বর অঙ্কটা যেটা করলাম 3-এর 1 আর 2 দুটোই প্রমাণ করলাম, এটা প্রুফ করে দেবে সবাই, কারণ তোমাদের দেখাতে বলেছি, ঠিক আছে। 4-এর 1-এরটা খুব ইজি অঙ্ক, এই অঙ্কটা সেই এমসিকিউবে করেছি, এরকম টাইপের অঙ্ক। এমসিকিউবের 1 নম্বরের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটার মতোই কিন্তু এই 4-এর 1-এরটা, সুতরাং ওটা করি না, ওটা তোমরা নিজে নিজে করার চেষ্টা করো, ঠিক আছে। আমি 4-এর 2 থেকে শুরু করেছি। তো 4-এর 2টা দেখো কী লেখা আছে, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স। কী করলাম, প্রথমে আমি ওপর নিচে আমাকে সেই সূত্র প্রয়োগ করতে হবে যেটা আমরা জানি, ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x এই রূপে নিয়ে আসতে হবে, ইকুয়াল টু কত হয় 1, এর ভ্যালুটা এই রূপে আমাকে নিয়ে আসতে হবে। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 1 এই রূপে নিয়ে আসতে হবে। তো এখানে তো আমার ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স পাচ্ছে, আমাকে কিন্তু এখান থেকে আমি কিন্তু 1 পাচ্ছি না, সেই জন্য আমাকে 1 নিয়ে আসতে হবে। তার জন্য আমাকে কিছু কার্যকার্য করতে হবে। তো কী করছি আমি, ওপর নিচে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করছি, ওপরে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করবো, নিচেও কিন্তু ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করতে হবে, কারণ আমাকে সমান রাখতে হবে তো, তাই না, কারণ ই টু দি পাওয়ার এক্স যদি কেটে যায় আগেরটাতে আমি ফিরে পাবো। সেই জন্য কী করলাম, এই ই টু দি পাওয়ার এক্স কাটার জন্য কী করলাম, আমাকে এখানে 1 নিয়ে আসার জন্য কী করলাম, যে ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করবো, কারণ ই টু দি পাওয়ার এক্সের সঙ্গে যদি আমি এখানে প্লাস এক্স এখানে মাইনাস এক্স আছে, তাহলে কী হয়, পাওয়ার যদি নিধানগুলো যদি সমান হয়, এটা নিধান বলা হয়, নিধানগুলো যদি সমান হয় আর প্লাস মাইনাস যদি থাকে তাহলে কেটে যায়, তাহলে ই টু দি পাওয়ার 0 ভ্যালু হয়ে যাবে, আর ই টু দি পাওয়ার 0-এর ভ্যালু কত হয় 1 হয়ে যায়। সেই জন্য আমি কী করলাম, ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলাম। তো আসি প্রথমে ই টু দি পাওয়ার এক্সের সঙ্গে যদি ই টু দি পাওয়ার এক্সকে যদি গুণ করি তাহলে হয় কত, ই টু দি পাওয়ার 2x, কারণ পাওয়ারের সঙ্গে কী হয়ে যায় যোগ হয়ে যায়, নিধান যেহেতু 1, তাহলে এক্সের সঙ্গে এক্স যোগ করলে কত হয় 2x হয়ে যায়, তাহলে ই টু দি পাওয়ার 2x মাইনাস ই টু দি পাওয়ার এক্সের সঙ্গে ই টু দি পাওয়ার মাইনাস এক্সের কী করো প্লাস মাইনাস কেটে যায়, তাহলে 0 হয়ে যায়, ই টু দি পাওয়ার 0-এর ভ্যালু কত হয় 1 হয়ে যায়। আমি একবারে করে দিয়েছি, ঠিক আছে। নিচে যা থাকলো তাই লিখলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স, এটা আগে পিছিয়ে লিখেছি, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স করেছে। আচ্ছা, এবার আমি সেপারেট করে নেবো, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 2x মাইনাস 1, এই যে আমার 1 দরকার ছিল, কারণ আমার 1 নিয়ে আসতে হতো, সেই জন্য আমি কিন্তু এখানে এই প্রসেসটা আমি কাজে লাগালাম, ঠিক আছে, কারণ উপর নিচকে আমি ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলাম। তো ই টু দি পাওয়ার এক্স মাইনাস কত ছিল 1/x ছিল, তাহলে ই টু দি পাওয়ার 2x মাইনাস 1/xটাকে আমি আলাদা করে নিলাম, ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 1 কী পড়ে থাকলো, ই টু দি পাওয়ার এক্স পড়ে থাকলো, 1/ই টু দি পাওয়ার এক্স পড়ে থাকলো। এবার আমি বললাম এই সূত্র তো আমার চলে এসছে, শুধুমাত্র আমি ধরে নেবো যে 2x সমান পি ধরলাম, তাহলে 2x যদি পি ধরি তাহলে এক্স টেন্স টু 0, তাহলে কত হবে, এটা পি টেন্স টু 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কী করলাম, ওই পি টেন্স টু 0 করার জন্য এখানে ধরে নিলাম যে ই টু দি পাওয়ার কত পি মাইনাস 1, আর এখানে এ কত ছিল এক্স ছিল, তাই তো। তাহলে এক্সের মান এখান থেকে যদি বের করি তাহলে এক্স সমান কত p/2 হয়ে যাবে, এক্সের মান যদি বের করি কত হবে, এক্স সমান p/2, আমি কিন্তু বের করিনি, তোমরা এটা দেখে নাও, এক্সের সঙ্গে 2টা কী আকার আছে, গুণ আকারে আছে, এদিকে কী হয় ভাগ হয়ে যাবে, তাহলে p/2 হবে, তাহলে p/2 লিখেছি, ইন্টু আর এর ভ্যালু
এক্স টেন্স টু জিরো যদি বসাই ই টু দি পাওয়ার জিরো ভ্যালু কত হয় 1, তাহলে 1/1 ভ্যালু কত হয় 1 হয়। এটা আমি একবারে করে দিয়েছি, ঠিক আছে। এই p/2টা ছিল যেটা, এই 2টা চলে যাবে কোথায়, তাহলে আগে চলে যাবে। তাহলে 2 যেহেতু সংখ্যা পি এর উপর নির্ভরশীল নয়, সে 2টা চলে যাবে কোথায়, আগে। তাহলে 2টা আমি আগে পাঠিয়ে দিয়েছি, 2টা আগে পাঠিয়ে দিয়েছি। লিমিট p টেন্স টু জিরো ই টু দি পাওয়ার p - 1/p, তাহলে এটা সূত্র। এর ভ্যালু কত হয় 1, তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে কত হয় 2। এবার আমরা করব 3 নম্বরের যে অঙ্কটা, সেটা করব। তো 3 নম্বরের অঙ্কটাতে কী আছে, যে লিমিট x টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 13x মাইনাস ই টু দি পাওয়ার 7x বাই এক্স। তো এটা সূত্র নিয়ে আসতে হবে আমাকে, সেই সূত্র, একই সূত্র প্রয়োগ করতে হবে। তো সূত্রটা আমাকে তৈরি করতে হবে, এখানে মাথায় একটু বুদ্ধি খাটিয়ে আমাদের সূত্রটাকে তৈরি করতে হবে আগে। আমাদের সূত্র কী ছিল, লিমিট x টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x ইকুয়াল টু কত হয় 1 হয়। এই সূত্রটা আমাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এই সূত্র আকারে আমাকে অঙ্কটাকে ট্রান্সফার করতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x এই সূত্র আকারে, তাহলে -1টা নিয়ে আসতে হবে। এখানে আমরা পেয়ে গেছি দুটোতেই কিন্তু ই টু দি পাওয়ার 13x আর 7x আছে, এখানে -1টাকে আমাকে নিয়ে আসতে হবে। কী করে ক্যালকুলেশন করব, আমি কি করলাম, ই টু দি পাওয়ার 13x এর সঙ্গে -1 লিখলাম, মাইনাস ই টু দি পাওয়ার 7x প্লাস 1, কারণ প্লাস মাইনাস কেটে যায়, আগেরটাই ফিরে পাই। সূত্র নিয়ে আসার জন্য কিন্তু আমি এগুলো কাজগুলো করব, কারণ -1কে নিয়ে আসতে হবে, তবে সূত্র আমি প্রয়োগ করতে পারবো। আচ্ছা, এবার চলে আসি, এখানে ই টু দি পাওয়ার 13x - 1টা থাকলো, মাইনাস কমন নিলাম এখান থেকে। এই দুটো থেকে আমি মাইনাস যদি কমন নিই, তাহলে ই টু দি পাওয়ার 7x এর +1 ছিল, এটা হয়ে যাবে কত, -1 ব্র্যাকেট ক্লোজড বাই এক্স। এবার দুটোকে আমি সেপারেট করে নেবো, তাহলে এই যে পুরো পার্টটাকে সেপারেট করে নেবো, আর এই পুরো পার্টটাকে সেপারেট করে নিলাম। তাহলে কারণ এটা সূত্র চলে এসছে, ই টু দি পাওয়ার 13x - 1/x লিমিট এক্স টেন্স টু, আবার লিমিট আবার নিলাম এখানে মাইনাস লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 7x - 1/x, কারণ দুটোকে আমি সেপারেট করে নিলাম। এবার কি করব, সেম প্রসেস যেটা আমরা ধরে নিয়েছিলাম, যে 13xকে ধরে নেব, 13x সমান কত হবে, 13x সমান p ধরলাম, তাহলে x সমান কত হবে p/13 বের করে নিলাম মানটা। তাহলে x যদি টেন্স টু জিরো করে, তাহলে p টেন্স টু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ x এর সঙ্গে 13 মানে x এর মান যদি 0 হয়, তাহলে 13 সঙ্গে 0 গুণ করলে কত হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে p কোন দিকে টেন্ড করবে, p হচ্ছে 0 দিকে টেন্ড করবে, তাই জন্য করলাম x, যেহেতু x টেন্স টু 0, তাহলে অতএব কী লিখবো, p টেন্স টু 0। তো ওই মানটা আমি বসিয়ে দিচ্ছি এখানে। তো লিমিট p টেন্স টু 0 ই টু দি পাওয়ার p - 1/p/13 হচ্ছে, কারণ x এর মান কত পেয়েছে এখানে, p/13। তো 13 চলে যাবে কোথায়, উপরে চলে যাবে, তাহলে 13টা যেহেতু p এর উপর নির্ভরশীল নয়, তাই জন্য 13টা আগে নিয়ে চলে এলাম, ঠিক আছে। তো 13 আগে নিয়ে গেলাম, লিমিট p টেন্স টু 0 করলাম, ই টু দি পাওয়ার p - 1/p মাইনাস, একইভাবে সেম প্রসেসটা করেছি। আমি 7xটাকে ধরলাম, কি কিউ ধরলাম, তাহলে x সমান কত হয় q/7, তাহলে x যদি টেন্স টু 0 দিকে করে, তাহলে সরি এটা p হবে না, এটা q হবে, এটা হচ্ছে q হবে, q টেন্স টু 0 হবে, কারণ আমি ধরেছি q, ঠিক আছে। তাহলে x যদি টেন্স টু 0 করি, তাহলে q হবে কত, টেন্স টু 0, তাহলে q টেন্স টু 0 করে দিলাম। আর q/7 হতো, ওই 7টা চলে যাবে কোথায়, উপরে চলে যাবে, কারণ কিউ এর উপর নির্ভরশীল নয়, সেই জন্য 7 একটা সংখ্যা, সেই জন্য আগে নিয়ে চলে গেছে। লিমিট কিউ টেন্স টু 0 ই টু দি পাওয়ার q - 1/q। তাহলে একইভাবে সেই সেম সূত্র, এই ভ্যালুটার কত হয়, ভ্যালু 1 হবে, তাহলে 13 হবে, 13 সঙ্গে 1 গুণ করলে 13 হয়। একইভাবে 7 সঙ্গে 1 গুণ করলে কত হয়, 7 হবে, 13 থেকে 7 বাদ দিলে কত হয়, 6 হয়। এবার আমরা আসবো 5 নম্বর অঙ্কটা। আচ্ছা, আমি 4 নম্বর যে অঙ্কটা, সেই অঙ্কটা করিনি, কারণ একই টাইপের অঙ্ক, যে অঙ্কটা এখনই করলাম, এখানে কিন্তু দেখবে তোমরা ওই আলফা এক্স আর বিটা এক্স দেওয়া আছে। তো ওই একইভাবে -1 আর +1 করে যে প্রসেস এখানে করলাম আমরা 3 নম্বরের যে অঙ্কটা, সেম টু সেম প্রসেসে তোমরা বাড়িতে করে নেবে এটা, ঠিক আছে। কারণ এই যে অঙ্কটা করলাম এখনই, এই 13x-এর জায়গায় এখানে ধরো ওই 13x আলফা এক্স আছে, আর ওই প্লাস কী আছে, বিটা এক্স আছে, -2 আছে, ওই -2টাকে আমি ভেঙে নেবো, -1 করে। তাহলে একবার ওই ই টু দি পাওয়ার আলফা এক্সের সঙ্গে -1 নেবো, প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্সের সঙ্গে -1 নেবো, দিয়ে ক্যালকুলেশন করবো। অঙ্কটা একই প্রসেসে, সেই জন্য আমি করে নিই, তোমরা এটা একইভাবে বাড়িতে করে নিবে, ঠিক আছে। 5 নম্বর অঙ্কটা একবার দেখো ভালো করে। 5 নম্বরের যে অঙ্কটা আছে, সেটা কি আছে, লিমিট এক্স টেন্স টু ই টু দি পাওয়ার সাইন এক্স - 1/x। তাহলে আমি বারবার বলছি, ই টু দি পাওয়ার যদি আকারে থাকে, সেটা কিন্তু সেই সূত্র প্রয়োগ করবো যেটা আমরা জানি, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স। সূত্রগুলো সবসময় মনে রাখবে, কিন্তু বারবার বলছি সূত্রতেই অঙ্ক, কিন্তু এখানে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স - 1/x দিস ইকুয়াল টু কত হয়, 1 হয়। এই যে সূত্র আমরা করলাম, এই যে সূত্রটা, এই সূত্র অনুযায়ী কিন্তু আমাকে অঙ্কগুলো সলভ করতে হবে। এগুলো আমি জাস্ট লিখছি পাশে, তোমরা কিন্তু কেউ লিখবে না, এটা আমি বোঝার জন্য লিখাচ্ছি। তাহলে এখানে
লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে আমি এখানে ই টু দি পাওয়ার এক্স বা এক্স আকার নিয়ে আসতে হবে। তাহলে এখানে সাইন এক্স ছিল, তাহলে সাইন এক্স রূপে নিয়ে আসবো, তাই তো। তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স বাই কী ধরলাম, সাইন এক্স করলাম। তাহলে সাইন এক্স যেহেতু আমি ভাগ করেছি তাহলে গুণ করতে হবে, ওপর নিচ কাটাকুটি করে ওপরটাকে তো নিয়ে আসতে হবে একই। তাহলে সাইন এক্স দিয়ে আমি ভাগ করেছি, সাইন এক্স দিয়ে গুণ করেছি, তাহলে সাইন এক্স আর সাইন এক্স কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কি, আগেরটাই ফিরে পাবো আমরা। তাই নয় সাইন এক্স লিখলাম, গুণ করছি ওপরে ভাগ করে দিলাম। আচ্ছা, এবার আমি দুটোকে লিমিট দিয়ে দুটোকে আলাদা আলাদা করে লিখবো আমি। তো লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান বাই সাইন এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স। আচ্ছা, এই যে লিমিট এক্স টেন্স টু জিরো 2 নম্বর যে সূত্রটা আমরা জেনেছিলাম যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এর ভ্যালু কত হয়, 1 হয়। সেই জন্য আমি 1 লিখে দিয়েছি। আর এই যে সাইন এক্সটাকে আমি ধরে নিলাম পি, ধরি সাইন এক্স সমান পি। তাহলে এক্স যদি টেন্স টু জিরো করে তাহলে সাইন জিরোর ভ্যালু কত হয়, 0 হয়ে যায়। এটা আমরা জানি সাইন জিরোর ভ্যালু কিন্তু 0 হয়। তাহলে লিমিট এক্স টেন্স টু যদি 0 করি তাহলে পি টেন্স টু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ এক্সের মান যদি 0 হয় সাইন জিরোর ভ্যালু 0 হয়ে যায়। সুতরাং এক্স টেন্স টু যদি 0 করি তাহলে পি টেন্স টু কত হবে, 0 হয়ে যাবে। সেই জন্য আমি ওখানে ট্রান্সফার করে দিলাম ওটাকে পিতে। তাহলে লিমিট পি টেন্স টু কত হবে, 0 হবে, ই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান বাই পি। আর এটার ভ্যালু কত, 1 পেয়ে গেছে, কারণ লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এর ভ্যালু কত হয়, 1 হয় 2 নম্বর সূত্র থেকে। তাহলে এটার ভ্যালু 1, তাহলে 1 এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, 1 হয়। তাহলে 5 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো। এবার যে 6 নম্বর অঙ্কটা আছে, 6 নম্বর অঙ্কটায় এখানে কিন্তু ট্যান দেওয়া আছে, ঠিক আছে। তো দেখি লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার ট্যান এইচ মাইনাস 1 বাই এইচ। এই যে ট্যান এইচ, তাহলে আমরা যে সূত্র বললাম যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স, তাহলে এখানে ট্যান এইচ আছে, তাহলে ট্যান এইচ রূপে লিখতে হবে এখানে, তাই তো। তাহলে এটাই করছি, লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার ট্যান এইচ মাইনাস 1। এই ট্যান এইচটাকে আমি নিচে লিখবো, ট্যান এইচ ভাগ করলাম, তার ট্যান এইচ আমাকে গুণ করতে হবে, কারণ ওপর নিচ কেটে আমাকে কিন্তু আগেরটা ফিরে আসতে হবে। তো ট্যান এইচ দেখলাম, এখানে ট্যান এইচ বাই কত করলাম, এই এইচটা নিচে লিখলাম, ঠিক আছে। তাহলে আমি আগেরটা কিন্তু ফিরে পাচ্ছি। এবার দুদিক থেকে যেটা আগের যে অঙ্কটা করলাম সেম প্রসেসেই করবো কাজ, দুটোকে লিমিট দিয়ে আমি সেপারেট করলাম। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার ট্যান এইচ মাইনাস 1 বাই ট্যান এইচ ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 ট্যান এইচ বাই এইচ। দুটোকে আমি আলাদা আলাদা করে লিমিটগুলোকে ভেঙে নিলাম। এবার কি করবো, ট্যান এইচটাকে ধরে নিলাম পি। তো ট্যান এইচ সমান পি, তাহলে এইচ টেন্স টু যদি 0 করি তাহলে ট্যান 0 হয়ে যায়, আর ট্যান জিরোর ভ্যালু কিন্তু 0 হয়। ট্যান জিরোর ভ্যালু কত হয়, 0 হয়। সুতরাং তাহলে এইচ যদি টেন্স টু 0 দিকে করে তাহলে পি টেন্স টু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। তো ওটাই করলাম। তো লিমিট পি টেন্স টু 0 ই টু দি পাওয়ার এটা কত হচ্ছে, পি মাইনাস 1 বাই কত হবে, ট্যান এইচের জায়গায় কী ধরেছি আমি, পি ধরেছি, তাহলে পি বসে দিলাম ইন্টু। আচ্ছা, এই ট্যান এইচটাকে আমি ভাঙছি, ট্যান এইচকে কী করে ভাঙতে পারি, সাইন এইচ বাই কস এইচ, কারণ ট্যানের যে সূত্রটা আমরা জানি ট্যান থিটাকে যদি ভাঙি তাহলে সাইন থিটা বাই কস থিটা পাই, তাই তো। তাহলে এখানে থিটার জায়গাতে বসে আছে এইচ, তাহলে কী হবে, ট্যান এইচটাকে যদি ভাঙি তাহলে সাইন এইচ বাই কস এইচ। তো আমি ওটাকে আলাদা করে লিখেছি, একবারে করে দিয়েছি, ট্যান এইচটাকে সাইন এইচ বাই কস এইচ করবো। তো তাই জন্য কী করলাম, এই সাইন এইচ বাই এইচ রূপে লিখলাম এটাকে, ইন্টু লিমিট 1 বাই করে দিলাম লিমিট এইচ টেন্স টু 0 কস এইচটা তো নিচে হবে, তাই জন্য লিমিটটাকে নিচে নিয়ে গেছি, একবারে করে দিয়েছি কিন্তু 1 বাই লিমিট এইচ টেন্স টু 0 কস এইচ করে দিয়েছি, ঠিক আছে। কারণ সাইন এইচ বাই কস এইচ হতো, ওটা আমি একবারে কী করে দিয়েছি, কারণ এটার সূত্র আমরা জানি 1, সেজন্য আমি একবারে সাজিয়ে নিয়েছি। আর এটার এইচ যদি টেন্স টু 0 করি, কস এইচ মানে কসের মান 0, কস 0 ভ্যালু কত হয়, 1 হয়, ঠিক আছে। তো লিমিট এইচ টেন্স টু 0 যদি এইচ যদি টেন্স টু 0 করি তাহলে কস 0 ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর জিরোর ভ্যালু কস 0 ভ্যালু 1 হয়, 0 নয় 1 হয়, কস 0 ভ্যালু কত হয়, 1 হয়। আর সাইন 0 ভ্যালু কিন্তু 0 হয়। তো কস এইচ যে জায়গায় আমি 0 বসে দিলাম, তাহলে কস 0 ভ্যালু কত হয়ে গেলো, 1 হলো। তাহলে 1 বাই 1 ভ্যালু কত হয়, 1, এর ভ্যালুটা আমি কত জানি, 1। আবার এটা কিন্তু সূত্র অনুযায়ী আমরা যেটা জানি লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স বাই এক্স, এর ভ্যালুটা কত হয়, 1 হয়। তাহলে প্রত্যেকটা যদি 1 হয় তাহলে 1 এর সঙ্গে গুণ করলে প্রত্যেকটা কত ভ্যালু হয়ে যাবে, 1 হয়ে যাবে। 6 নম্বর অঙ্কটা কমপ্লিট হলো। এবার আমরা আসবো 5-এর 1-এরটা। 5-এর 1-এরটা দেখো, একটু ইনভার্স দিয়ে অঙ্ক আছে, তো একটু দেখে নাও সবাই একটু। এখানে এটা মনে রাখবো সবসময় যে সাইন এক্স সমান যদি পি হয়, এই এক্স যদি আমি এখানে রাখতে চাই, এক্সকে যদি রাখতে চাই, তাহলে এই যে সাইনটা, এই যে সাইন শুধু পার্টটা যদি এদিকে চলে যায় তাহলে কিন্তু এটা সাইন ইনভার্স হয়ে যায়, সাইন ইনভার্স কী হয়ে যাবে, পি হয়ে যাবে। তাহলে কি বললাম, এই যে সাইন এক্স সমান পি আছে, সাইনটাকে আমি যদি ওদিকে নিয়ে যেতে চাই, ডান দিকে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু এটা হয়ে যাবে কি ইনভার্স,
তখন সাইন রূপে থাকবে না, কিন্তু ওটাকে ইনভার্স লিখতে হয়, মানে সাইন ইনভার্স, এটাকে মুখে বলা হয় সাইন ইনভার্স পি। ঠিক আছে, এভাবে বলবে সবাই, সাইন ইনভার্স পি। তো ওটাই করলাম আমি। তো একইভাবে এই সাইন ইনভার্স পিটাকে, মানে সাইন ইনভার্সটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে কিন্তু আমি আগেরটাই ফিরে পাবো, সাইন এক্স হয়ে যাবে। ঠিক আছে, এটা মনে রাখবো সবসময়। তো এবার অঙ্কটা করি আমরা। প্রথমে যেটা আছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স বাই সাইন এক্স। তো এটাকে আমি কি করলাম, এই যে সূত্রটা আমরা জানি যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এর ভ্যালু কত হয়, 1 হয়। তো সেই রূপে লেখার জন্য আমি কি করলাম, এই সাইন ইনভার্স এক্সের জায়গায় এক্স দিয়ে ভাগ করেছি, আবার উপরে এক্স দিয়ে গুণ করেছি, কারণ এক্স আর এক্স কেটে গেলে সাইন ইনভার্স এক্স বাই সাইন এক্সটা আগেরটার মতন ফিরে পায়। দুটোকে এক্স দিয়ে আমি, মানে সূত্র নিয়ে আসার জন্য এই দুটোকে এক্স দিয়ে ভাগ করলাম, মানে এখানে এক্স দিয়ে নিয়ে এক্স লিখেছি, এখানে কিন্তু এক্স লিখেছি। এবার দুটোকে আমি সেপারেট করলাম, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই সাইন এক্স, যেটা আছে জাস্ট আমি দুটোকে লিমিট আকারে সাজিয়ে নিলাম। এবার কি করছি দেখো, এই যে উপরে যে সাইন ইনভার্স এক্স ছিল, এই সাইন ইনভার্স এক্সটাকে আমি ধরে নিচ্ছি। কী ধরেছি, সাইন ইনভার্স এক্স সমান পি ধরেছি। তাহলে এক্স সমান কত হবে, এই ইনভার্সটা যদি এদিকে নিয়ে আসি তাহলে কী হবে, সাইন পি হয়ে যাবে, যেটা আগেরটা বোঝালাম আমি। ইনভার্সটা যদি এদিকে চলে যায়, সেই -1টা থাকে না, তখন কী হয়ে যায়, সাইন পি হয়ে যায়। ঠিক আছে, তাহলে এক্স সমান কত পেলাম, সাইন পি পেলাম। এক্সটা থাকলো, শুধু সাইন ইনভার্সটা চলে গেলো এদিকে, তাহলে সাইন পি হয়ে গেলো। ঠিক আছে, তাহলে এক্স সমান সাইন পি। একইভাবে তাহলে আমি যদি এবার এখানে যদি এক্স টেন্স টু জিরো করি, এখানে এই জায়গায় যদি আমি এক্সের জায়গায় জিরো বসাই, তাহলে সাইন ইনভার্স জিরোর ভ্যালু কিন্তু জিরোই হয়। সাইন জিরোর ভ্যালু জিরো হলে সাইন ইনভার্স জিরোর ভ্যালু কিন্তু জিরোই হবে। ঠিক আছে, তাহলে এক্স টেন্স টু যদি আমি জিরো করি, যেহেতু এক্স টেন্স টু জিরো, তাহলে পি টেন্স টু কত হবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্স টেন্স টু আমরাই করেছি, তো এক্স টেন্স টু জিরো করে পি টেন্স টু জিরো করে দিয়েছি। তাহলে আর সাইন ইনভার্স এক্সের যায় কি বসাবো, পি বসাবো। তাহলে সাইন ইনভার্স এক্সের জায়গায় কী ধরেছি, পি ধরেছি। আর এক্সের মান কত পেলাম, এখান থেকে এক্স সমান সাইন পি পেলাম, তাহলে এক্সের জায়গায় আমি সাইন পি বসালাম ইন্টু অন, এটা কি আমার সূত্র যেটা জানি, যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এর ভ্যালু কত হয়, 1 হয়। তাহলে আমি এই এক্সটাকে নিচে নিয়ে আসবো, তাহলে এক্স উপরে তো কিছু থাকলো না, তাই তো, তাহলে উপরে না থাকলে লিমিটটাকে আমি নিচে নিয়ে চলে গেলাম। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এর ভ্যালু কত হয়, 1 হয়। ঠিক আছে, তো এটার 1/1 মানে 1, এই পুরো পার্টটা বাদ হয়ে গেল, পড়ে থাকলো এটা শুধুমাত্র। এটাকে একইভাবে আগের মধ্যে ট্রান্সফার করলাম, এই পিটাকে নিচে নিয়ে গেলাম, তাহলে 1/sin পি টেন্স টু জিরো সাইন পি বাই পি এর ভ্যালু কত হয়, 1 হয়। তাহলে 1/1 মানে কত, 1। 5-এর 1-এরটা কমপ্লিট হলো। এবার 5-এর 2-এরটা দেখো সবাই, একইভাবে অঙ্কটা যেটা 1-এর মতো যেভাবে অঙ্কটা করলাম, সেম প্রসেসে আমি 2টা করবো একই। তো দেখে নাও, তো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স, সরি সাইন নয়, এটা ট্যান আছে, ট্যান ইনভার্স এক্স বাই এক্স, ট্যান ইনভার্স এক্স বাই এক্স এটা দেওয়া আছে। তো প্রথমে ধরলাম যে ধরি ট্যান ইনভার্স এক্স সমান কী আছে, পি। ঠিক আছে, তাহলে এক্স সমান তাহলে কত হবে, এখানে ট্যান ইনভার্সটা ছিল, তাহলে ট্যান ইনভার্স যদি ওদিকে চলে যায়, ট্যান হয়ে যাবে ট্যান পি। তো এক্স টেন্স টু যদি জিরো করি, তাহলে পি টেন্স টু কত, কারণ ট্যান জিরোর ভ্যালু জিরো হয়, তো ট্যান ইনভার্স জিরোর ভ্যালু কত হবে, জিরোই হবে। ঠিক আছে, ট্যান জিরোর ভ্যালু যদি জিরো হয়, তো ট্যান ইনভার্স জিরোর ভ্যালু কত হবে, জিরো হয়ে যাবে। ভ্যালু কিন্তু একই দেয়। ঠিক আছে, তো ওটা এক্স টেন্স টু জিরো করলাম, আর পি তাহলে কত হবে, পি টেন্স টু জিরো হয়ে যাবে। তো ওটাই লিখলাম আমরা, যে লিমিট পি টেন্স টু জিরো ট্যান ইনভার্স এক্সের জায়গায় কী ধরছে, পি, তাহলে পি বসিয়ে দিলাম, আর এক্স সমান কত পেয়েছি, ট্যান পি, তাহলে ট্যান পি বসিয়ে দিলাম। এবার আমি এই ট্যান পিটাকে সাইন বাই কস আকারে লিখবো, তাহলে সাইন পি বাই কস পি লিখলাম। কী করলাম, এবার আলাদা করে নিচ্ছি, লিমিট পি টেন্স টু জিরো পি বাই সাইন পি ইন্টু কস পি, কস পিটা নিচে ছিল, ওপরে গেলে গুণ হয়ে যাবে, তাহলে কস পি লিখলাম। এবার দুটোকে আলাদা করে লিখলাম, তাহলে এখানে আমি একবারে করে দিয়েছি এটা, কারণ 1/, কারণ এই পিটাকে নিচে নিয়ে যাবো। ঠিক আছে, সাইন পি বাই পি, কারণ আমরা সূত্র যেটা জানি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, তাহলে সাইন ওপরে থাকবে আর পিটা নিচে নিয়ে আসবো, তাই তো। তাহলে পিটা যদি নিচে নিয়ে চলে আসি, তাহলে ওপরে কোনো 1 থাকছে, তাহলে তার সঙ্গে তো লিমিটের কোনো সম্পর্ক হবে না, তাহলে লিমিটটা নিচে নিয়ে চলে আসবো। তাহলে লিমিট পি টেন্স টু জিরো সাইন পি বাই পি ইন্টু লিমিট পি টেন্স টু জিরো কস পি করলাম, আর কস পি টেন্স টু জিরো কস জিরো যদি বসাই, তার ভ্যালু কত হয়, 1 হয়। ঠিক আছে, কস জিরোর ভ্যালু কত হয়, 1 হয়। তার জন্য আমি কস পি টেন্স টু জিরো করে দিলাম, তাহলে ভ্যালু কত, 1 হয়। তাহলে 1 এটা বাদ হয়ে গেল, আর এর ভ্যালু কত হয়, 1 হয়। তাহলে 1/1 সব সমান কত হয়, 1 হয়। ঠিক আছে, তাহলে অতি সংক্ষিপ্ত যে পার্টটা ছিল সেটা আমি শেষ করলাম। ঠিক আছে, আর বাকি যে অঙ্কগুলো থাকলো এটা নেক্সট পার্টে করবো আমরা, পার্ট 3-তে। তো পার্ট 1 আর পার্ট 2 ভালো করে সবাই দেখে নাও, কিছু যদি প্রবলেম হয় অবশ্যই জানাবে।